এই ধর 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 ঘন্টু ধর ঘন্টু ধর। ধরে রাখ। পাহাড়গুলো দেখুন কত উঁচু হয়ে যাচ্ছে। আর সব থেকে ভাবার বিষয়, এই নদীতে কিন্তু কুমির রয়েছে। তারপরেও আমরা এক গলা জলে, একজন মৎস্যকন্যা ওই জলস্থল থেকে একদম ভূমিস্থলে এসে উঠে পড়ে রয়েছে। এই দেখুন একটা সাপ একটা মাছ ধরেছে। এই দেখুন চলে গেল। মাঠে যা জল জমে রয়েছে, মাঠ আর ডোবা বা পুকুর কোনোটাই আপনারা বুঝতে পারবেন না। জলের গতি দেখুন একবার শুধু। জাল ফেলছে এখানে, মারো 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 মারো। এই জাল ফেলে দিয়েছে। জাল ফেলে কিন্তু আমার দাদা একটা ভেটকি মাছ, শোল মাছ, তার সঙ্গে কিন্তু আরো যে ছোটখাটো যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরেছে। দেখুন ট্রেনে চলে আসছে। এই উঠে উঠে দেখুন কি অবস্থা, ট্রেনে পুরো চলে আসছে। আমরা পুরো বড় যে নদী, সেই নদীর হচ্ছে উৎস মুখে একদম চলে এসেছি। দেখুন নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দরবন বৃষ্টি ভেজা গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমাদের নিজস্ব গ্রাম। আর বিগত উল্টো রথের দিন থেকে সুন্দরবনের অধিকাংশ যে গ্রাম বলুন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে প্রায় 12:30টার বেশি। এখন বৃষ্টি একটু কমেছে, না হলে কিন্তু চারিদিক দেখুন পুরো মাঠ ঘাট পুরো মানে জলে পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে। ধান চাষের জন্য যে নতুন নতুন যে ধানের বীজ দিয়ে যে রোপণ করা হয় সেগুলো পুরো ডুবে নষ্ট হয়ে গেছে। যার কারণে এখানে যে সুন্দরবনের যে জল, যে আউটপুট লেক থাকে, মানে নদীতে যে বার করে দেওয়া হয় যে সুইলিশ, সেই সুইলিশের গেট বেশি তোলা হয়নি। যার কারণে এই যে সুন্দরবনে এখানকার যে বাসিন্দারা রয়েছেন প্রচুর পরিমাণে কিন্তু তীব্র প্রতিবাদ করেন এবং প্রচুর বড় একটা ঝামেলা হয়। সেগুলো আপনাদের একটু শেয়ার করব। তারপর এই সুন্দরবনের এখানে মাঠঘাট আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার। চলুন আপনাদের দেখাই কিভাবে সুন্দরবনের যে বাসিন্দারা রয়েছেন ওনারা কিভাবে মাছ ধরেন দেখাবো। একটা মানে অত্যাধুনিক একটা কৌশল। কেননা সুন্দরবনে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই খাল বিল নর্দমা সব ভর্তি হয়ে গেছে, তাই মাছ সব এই ট্যাঙ্কিতে জমা হচ্ছে এখন। মূলত এটা হচ্ছে একটা ট্যাঙ্ক পুকুর মানে বলতে পারেন, যে বড় একটা খাল। আর এখানে কি হয়, যে গ্রামের সুন্দরবনে যে গ্রামের যত যে বৃষ্টির জল টল জমা হচ্ছে এই মানে খালটাতে সে জমা হয়। এবং এখানে রয়েছে কিন্তু একটা সুইলিশ, আর এই সুইলিশটা খুলে দেওয়া হয় আর এই নদীতে জল বেরিয়ে যায়। আর এখানে কি করা হয়, এই যে এখন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পুকুর মাঠ ঘাট সব কিন্তু একদম এক হয়ে গেছে। যে কোনটা কার পুকুর মাঠ ঘাট কোনো বোঝাই যাচ্ছে না, চারিদিকে জল থই 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 করছে। যার কারণে কি হয়, মাছ পুকুর থেকে বেরিয়ে এই এই যে নর্দমা, সেই নর্দমা হয়ে এই খালে এসে জমা হয়। পরবর্তী সুলিশ খুঁড়লে এই সুলিশ থেকে হয়ে মাছ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সেই জন্য এখানে জাল পেতেছে। তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে ওই জাল পেতে মাছ ধরে। আর এখন নদীতে ভাটা শুরু হয়েছে সবে। বাবা বিশাল কাদা। আর কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে সেই উল্টো রথ যে হয়, সেই উল্টো রথ থেকে সুন্দরবন কিছু কিছু এলাকাতে, এই কিছু নয় শহরাঞ্চলেও প্রচুর মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে। যার কারণে পুরো চারিদিক পুরো জল থই থই করছে, আর পুকুর মাঠ পুরো একদম এক হয়ে গেছে। যার কারণে মাছ টাছ সব বেরিয়ে এই পারে আসছে। আর দেখুন এই জাল পাচ্ছে, এই জালের মধ্যে মাছ এসে ঢুকে যাবে। আর এইখানে এসে এন্ড মানে একদম শেষ পজিশন, এখানে এসে মাছগুলো জমা হয়। এখনো পুরোপুরিভাবে ভাটা শুরু হয়নি, যার কারণে জলের গতি অত বোঝা যাচ্ছে না। যখন পুরোপুরি ভাটা হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে জলের গতি থাকবে। তো আপাতত এই জাল পেতে দেওয়া হয়েছে। আবার যখন এই জাল তোলা হবে কি মাছ পড়ে সেগুলো আপনাদের দেখাবো। যত সময় মিষ্টি জলের মাছ এই জালে ধরা পড়বে। আর ওই দাদা হচ্ছে জাল টাল পেতে ফিরে যাচ্ছে। আর দেখুন গ্রামের লোক সব জড়ো হয়েছে, কেন গ্রামের যে মাঠ ঘাট পুরো পরিপূর্ণ হয়ে গেছে, তার সবার মনে চিন্তা। তাই এই সুইলিশের গোড়াতে এসে সবাই হাজির হয়েছে যে জল কমছে না কেন। দেখুন
এত জল জমেছে তা নিয়ে গ্রামের লোকের ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা নাও 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 নাও। দেখুন ওপরে সুলিশ তোলার কাজ চলছে, সুলিশের ঝাঁপ। এত জল জমেছে গ্রামে, সবাই প্রতিবাদ করছে এখানে যে সুলিশের ঝাঁপ তোলার দায়িত্বে যারা রয়েছেন। দেখবেন এখন জলের গতি কেমন দেখবেন। সবাই এসে যখন ঝামেলা শুরু করলো যে সুলিশ খুলে দিতে হবে, সুলিশের যে পুরো যে শাটার হয়, যে ঝাঁপটা হয়, সেই ঝাঁপটা পুরো খুলে দেওয়া হয়েছে। জলের গতি দেখুন। পুরো গ্রাম জলে পুরো ডুবে গেছে সুন্দরবনের। এই দেখুন, আর এই পারে জাল ফেলছে, মাছও পড়ছে, কিন্তু মাঠের জল এখনো কমেনি, প্রচুর মাঠের জল। এই দেখুন পুরো চারিদিকে পুরো জল থই থই করছে, কিন্তু এই যে মেন যে ট্যাঙ্ক পুকুরটাতে পুরো জল খালি হয়ে গেছে প্রায় বলতে পারেন, মানে 70% জল খালি হয়ে গেছে। মাঠে জল দেখুন কত, কতটা জল দেখুন শুধু একবার, এতটা জল মাঠে। এক হাঁটুর ওপরে পুরো জল ভর্তি হয়ে রয়েছে। এই দেখুন পুরো পুকুর না খাল কোনো বোঝাই যাচ্ছে না চারিদিকে। আর সামনে রয়েছে নদীর পাড়, আর এখানে সব মাছ ধরছে। দেখুন কিভাবে আবার মেঘ করেছে, মানে এই বুঝি বৃষ্টি নামলো। আর দেখুন পুরো শুকনো হয়ে গেছে, এত জলের গতি, পুরো শুকনো হয়ে গেছে। চলুন কি মাছ ধরছে আপনাদের দেখাই। চারিদিক পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে। জলের গতি দেখুন একবার শুধু। এই তো হ্যাঁ বেরো। এই পুঁটি মাছ এইসব মাছ হচ্ছে পড়ছে। আর ওই পারে জাল ফেলছে, ওদের কাছে যাবো, কি মাছ পড়ছে দেখবো। জাল ফেলো, জাল ফেলো, তোমাদের জন্য জল পুরো কমিয়ে দেওয়া হলো। আর দেখুন কি অবস্থা, এতটা জলে নেমে গেছি পুরো। আর এখানে এক গলার উপরে জল ছিল, পুরো জল পুরো কমে গেছে। আর জাল ফেলছে এখানে, মারো 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 মারো। এই জাল ফেলে দিয়েছে। জল তো নোনা নয়, মিষ্টি জল তো। দেখি কি মাছ পড়ে। জাল টানছে এখন, শোল মাছ, বাহ। আর আকাশে সেইভাবে মেঘ জমেছে, পুরো অন্ধকার হয়ে গেছে পুরো যেন। মৌরলা মাছ পড়েছে। এই আধ ঘন্টা মতো হবে জাল ফেলছে, একটা লেটা মাছ আর শোল মাছ ধরেছে বলছে, ছোট ছোট চিংড়ি মাছ। সবাই হচ্ছে সবার মতো মাছ ধরার চেষ্টা করছে, দেখি কি মাছ পড়েছে। ভেটকি মাছ পড়েছে, ভেটকি মাছ, ফারসে মাছ, ছানা। এই হচ্ছে মাছ ধরার যে যন্ত্র, আমাদের এদিকে ঘুনি বলে। কতগুলো দেখো, এই হচ্ছে মাছ ধরার যন্ত্র, আমাদের এখানে ঘুনি বলে, আরেকটা নাম আছে বাকি। আর যে টাইগার চিংড়ি বলা হয় না, টাইগার চিংড়ি, এই ছোট মাছগুলো থেকে বড় যখন হয় টাইগার চিংড়ি তৈরি হয়ে যায়। আমাদের এদিকে আর বাগদা বলে। দেখো ভেটকি মাছের চালাটাকে তুলে, ধরতে পারছি না, খুব চালাক। ওই ওই পার্শে মাছগুলো ধরতেই পারছি না, ছুটে পালাচ্ছে সব।
আর জলের গতি দেখুন একবার, মানে কয়েক মিনিটের মধ্যে পুরো শুকনো হয়ে গেছে যেন, জলের এত গতি। দেখো ওখান থেকেও জল লিক হচ্ছে। দেখুন জাল ফেলে কিন্তু আমার দাদা একটা ভেটকি মাছ, শোল মাছ, তার সঙ্গে কিন্তু আরো যে ছোটখাটো যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরেছে দেখুন। আর বেশ বড় সাইজে কিন্তু শোল মাছ আর ভেটকি মাছ সহজে কিন্তু ধরা পড়ে না, কিন্তু এই দুটো মাছ খুব চালাক, তারপরেও ধরা পড়েছে, কেননা এই জল পুরো শুকনো হয়ে গেছে। দেখুন জলের গতি দেখুন একবার, বিভৎস জলের গতি, কেননা এই সাইডে হচ্ছে পুরো শুকনো হয়ে গেছে, যা পুলিশের গেট তুলে দেওয়া হয়েছে। আর সুন্দরবনের যে নদীর পাড় থেকে যে উপরের দিকে যেসব গ্রাম রয়েছে, সেই গ্রামের যে জলা জমি, যেসব ক্ষেত বা মাঠঘাট বা পুকুর রয়েছে, সেই পুকুরে যে জল, সেই জল কিন্তু এখন এসে এই যে বড় যে একটা খাল রয়েছে বা পুকুর রয়েছে সেখানে জমা হচ্ছে। আর তাই জলের গতি দেখুন একবার, বিভৎস জলের গতি। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম ওই যে মাছ ধরার জন্য যে জাল পেতেছিল, সেই জাল, জলের যা স্রোত, সেই জাল আছে কিনা ঠিক নেই, তো দাদা বলছে জাল মনে টেনে নিয়ে চলে গেছে, এত জলের স্রোত ছিল সেই মুহূর্তে, কেননা এত জলের প্রেসার ছিল এইখানে এই যে খালটাতে, যার কারণে জাল আছে কিনা ঠিক নেই বলছেন। তো দেখি যে জাল থাকে কি মাছ পড়ছে একবার দেখাবো। আর তখন জোয়ারের জল ছিল, এখন তো পুরোপুরি ভাটা হয়ে গেছে, জাল নেই। হাই 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 হাই, জাল চলে গেছে, জাল টেনে নিয়ে চলে গেছে বলছে। চলো চল চল চল, জাল খোঁজ জাল খোঁজ জাল খোঁজ, জালটাকে খুঁজতে হবে, চলো জাল খুঁজতে হবে। কোথাও না কোথাও তো জড়ে আছে, জলে যা স্রোত, জাল থাকবে কত তো খুঁজে যাবে। এই কর্নারটা দেখবে, চলো চলো জাল খুঁজে খুঁজে যাই। ও বাবা জলের বিশাল টান তো, দেখি কোনখানে জালটা জড়ে আছে দেখি। ই বাবা একা একা ট্রেনে চলে যাচ্ছে, হাঁটতে হচ্ছে না, ভাসি নিয়ে চলে যাচ্ছে, করতেই হচ্ছে না, পুরো ভাসি নিয়ে যাচ্ছে, এত জলের স্রোত। আর এখন আমরা জাল খুঁজে যাচ্ছি, ওই দাদাদের জাল দেখুন, একদম কিন্তু জলের টানে টেনে নিয়ে চলে যাচ্ছে। ট্রেনে চলে যাচ্ছে, আর কাদা নেই, যত কাদা ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে। ধার ধার ধরে আয় বাবন, ধার ধরে আয় রে, জাল জাল জাল, আমি হাঁটতে পারছি না, ধারগুলো দেখো, যদি জালটা জড়ে থাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কিছু করতেই হচ্ছে না। আর ওই দাদা জাল খুঁজে খুঁজে যাচ্ছে এখন। আর পিছনে সবাই আসছে, দেখবে তো, স্পিড দেখো আমার, যা ইয়ে বাবা জলের স্রোত কি, আমার পায়ের নখ ফোক কেটে খুঁটে সব একাকার হয়ে যাচ্ছে। জল একদম ভাটায় হেঁটে আসতাম, এতটা আসতে কিন্তু আমাদের খুব টাইম লাগছে। বাবা জলের কি স্রোত, আমি হাঁটতে পারছি না, ট্রেনে চলে যাচ্ছে, এত জলের স্রোত, কোনো টাইমই লাগছে না। চলুন কত দূর যাওয়া যায় জাল খুঁজে খুঁজে। দাদা যাচ্ছে, ওই দাদার সঙ্গে সঙ্গে যাচ্ছি আমরা, ওই যে দাদা, এই যে দাদা, দাদা খুঁজে খুঁজে যাচ্ছে, দাদার পিছনে আমরাও যাচ্ছি। ওই ওরে ভেসে ভেসে চলে যাচ্ছি, ও বাবা এই বাবা পা রাখতে পারছি না, ট্রেনে চলে যাচ্ছে, এত জলের স্রোত। শুধু একটা থার্মোকল বা শোলা হলে না, বা কলা গাছের কিছু হলে আরামসে ভেসে ভেসে যাওয়া যাবে। দেখি কত দূর যাওয়া যায় জাল খুঁজে খুঁজে, কতদূর নিয়ে, কেননা জলের যা গতি ছিল, ওই জাল ওখানে খুঁটি পুঁতে রাখা খুব দুর্লভ একটা ব্যাপার। আর ইতিমধ্যে প্রচুর জলের গতিতে মেঘ করেছে, বৃষ্টি এলো বলে। আর আমরা এখন সুন্দরবনের একদম গভীর স্থানে রয়েছি, দেখুন চারিদিকে যে খলসি গাছ, ওই পারে বাইন গাছ, গোরান গাছ হয়তো আরও ভেতরে রয়েছে। তো এখন যেহেতু ভাটা, কাদা, হেঁটে হেঁটে কাদাতে যাওয়া পসিবল না। কোথাও কি জালটা জোরে থাকবে না? হাই হাই দেখুন, গাছ না এটা আছে বাইন গাছ, বানি গাছ যেটা বলে। বাবা 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 বাবা, পা ফা কেটে হয়তো একাকার হয়ে যাচ্ছে। জাল এপার থেকে গেছে, এই দেখুন জাল এই পার থেকে গেছে,
ওই যে খুঁটি পোতা ছিল সেই খুঁটির সাথে যে উপরে নিয়ে গেছে তার মাটির দাগ পড়েছে। এখন তো পুরো ভাটা হয়ে গেছে, তো এই জাল পাওয়া খুব চাপ, মানে জাল খুঁজে পাওয়া খুবই চাপ। চলুন, এত জলের গতি, জানি না জলের টানে তো আমরা চলে যাচ্ছি একদম নদীর উৎসর দিকে, কিন্তু ফেরার সময় বিশ্বাস করুন আমাদের খবর আছে। এই জলের অভিমুখে আমাদের লড়াই করে আসাটা খুব দুর্গম ব্যাপার একটা হয়ে যাবে। আর এই জল কিন্তু এখন মিষ্টি, কেন ভাটা হয়ে গেছে, গ্রামের সব মিষ্টি জল বার হচ্ছে। কিন্তু যদি ফেরার পথে যদি এই ওপর থেকে যদি আসা হয়, নরম কাদা আর কাঁকড় রয়েছে গাছের ছোটো ছোটো শ্বাসমূলের গায়ে, পা পা কেটে একাকার হয়ে যাবে। আর ওই দাদা কত দূর চলে গেছে, আমরা প্রায় 45 মিনিট মতো এই জলে ভেসে ভেসে আসছি, কিন্তু এখনো জালের কোনো হদিশই পাচ্ছি না। না না, সাবধানে যাচ্ছি, পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে, পা রাখতে পারছি না। না, আমি আপাতত কাঁকড় পায়ে পড়েনি। এই পারে কাঁকড় আছে অনেক বড় বড়, সাবধান। কি বড় বড় কাঁকড় দেখুন, এই যে কাঁকড়গুলো না পায়ে যদি কাটে একদম ব্লেডের থেকেও ধার, আর ইনফেকশন হয়ে যায় সেফটি হয়ে। জানি না এই পর্বের অনুভূতি আপনারা পাচ্ছেন কি না। যত গভীর দিকে এসছি পাহাড়গুলো দেখুন কত উঁচুর হয়ে যাচ্ছে। আর সব থেকে ভাবার বিষয়, এই নদীতে কিন্তু কুমির রয়েছে, তারপরেও আমরা এক গলা জলে এই যে খাঁড়ি রয়েছে সেই খাঁড়ির পথ বরাবর আমরা যাচ্ছি ওই মাছ ধরার জাল খোঁজার উদ্দেশ্যে। তাহলে ভেবে দেখুন কত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি আমরা। একবারও আপনাদের বলবো না যে আপনাদের জন্য এত রিস্ক নিয়েছি, মোটেও এরকম কিছু নয়। জাস্ট এই যে একটা অনুভূতি, সেই অনুভূতি আপনাদের জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম। তাই আপনাদের বলবো না যে আপনাদের জন্য এত কষ্ট করছি। জাল পাইনি এখন, বাবা পা রাখতে পারছি না। চলুন, ওই জালগুলো বানাতে না অনেক টাকা খরচা হয়, তাই এত কষ্ট করে না এত দূর পর্যন্ত আসা। না হলে কোনো দরকার নেই। যিনি জাল পেতেছিলেন অনেক টাকা দাম, আর জালটা অনেক বড় আর অনেক মজবুত সুতো দিয়ে কিন্তু ওই জালটা কিন্তু বানানো হয়েছিল। কারণ বুঝতে পারছেন এই জলের অভিমুখে জাল পেতে মাছ ধরাটা এতখানি কিন্তু বড় ব্যাপার নয়। চলুন, নদীর কাছাকাছি আমরা চলে এসেছি। মনে হয় পা কেটেছে কাঁকড়ে, বাবা মনে হয় কাঁকড়ে পা কেটেছে। কি জানি জাল বাইরে গেছে কি না গেছে বুঝতে পারছি না, হতেও পারে। মনে হয় জাল বাইরে নদীর ট্রেনে চলে গেছে। এতটা চলে এসেছি প্রায় 1 ঘন্টার মতো। একদম সামনে যে নদীর উৎস, সেই নদীর উৎসতে আমরা চলে এসেছি, কিন্তু এখনো সেই জালের কোনো হদিশ পাইনি। ওই খুঁজে খুঁজে চলে গেছে, দেখুন সামনেই নদী। জলের যে স্রোত, সেই জলের স্রোতটা একবার জাস্ট উপলব্ধি করুন। অসম্ভব জলের স্রোত, এই যে সুলিশের জলের যে স্রোত। আর আমরা পুরো একদম নদীর যে উৎস সেখানে চলে এসেছি। আর এই যে কাঁকড় বলছিলাম না, সেই কাঁকড়ের কাছে এত পা কেটেছে কি আর বলবো। এই যে দেখুন একটা মাছকে ধরেছে সাপ, দেখুন একটা দেখো মাছকে সাপ ধরেছে। এই দেখুন একটা সাপ একটা মাছ ধরেছে, এই দেখুন চলে গেল, সাপটা চলে গেল। মনে হয় ওই দাদা আর জালটা মনে হয় পেলো না, জাল পুরো ট্রেনে চলে গেছে। এত জলের স্রোত ছিল, বিশ্বাস করুন। কি বড় বড় খুঁটি উনি পুঁতে দিয়েছিলেন মাটিতে, যাতে করে জাল স্রোতের টানে যাতে না চলে আসে। কিন্তু এত জলের স্রোত, সেই জাল আর খুঁজে পাওয়া যায়নি। একদম নদী পর্যন্ত আমরা চলে এসেছি। এই যে
চলে এসেছি এতটা, তাও হচ্ছে আমরা জালের কোনো হদিশ পাইনি। বডি পুরো ভাসিয়ে দে ঘন্টু, বডি পুরো ভাসিয়ে দে, নাহলে যেতে পারবি না, এত কাঁকড়। আর গাছের ডাল পাল সব ভর্তি। আর ওই পারে দেখুন কালো হয়ে মেঘ করেছে, কালো হয়ে। এতক্ষণ আপনারা দেখছিলেন যে এই জল মানে বের করানোর কত ঝামেলা, কিন্তু মুহূর্তের মধ্যে জল পুরো শুকিয়ে গেছে, কিন্তু এই জাল খোঁজা এখনো চলছে। এই দেখুন এই দাদা হচ্ছে রয়েছেন এই জল, আমারও প্রচুর কাঁকড় লেগেছে পায়ে। প্রচুর পায়ের আঙুল কেটেছে, কিন্তু জাল কোথায় যাবে? ট্রেনে চলে গেছে। যা, অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওই জালটার দাম প্রচুর দাম, কিন্তু জালটা অনেক বড় জাল। আর দেখুন আমরা পুরো বড় যে নদী, সেই নদীর হচ্ছে উৎসমুখে একদম চলে এসেছি। দেখুন জলের টান, এইবার যাওয়ার সময় তো মজা। এই দেখুন এই নদীর উৎসমুখে আমরা এগোতেই পারছি না। দেখুন শুধু জাস্ট একবার ইমাজিন করুন জলের গতি কত। এত নদীর মধ্যে রয়েও আমরা মানে যেতে পারছি না একদম। যখন আমরা এই সরু খাড়ির মধ্যে প্রবেশ করব, তাহলে কিভাবে জলের গতি থাকবে? আর এগোতে পারবো বলে মনে হয় না, তাই আমাদের উপর থেকে যেতে হবে। উপরে উঠে পড়ি, না উপরে উঠে পড়। আর নদীর ঢেউ আসছে, ছোট ছোট কুলুকুলু করে ঢেউ আসছে। এই দেখুন একজন মৎস্যকন্যা ওই জলস্থল থেকে একদম ভূমিস্থলে এসে উঠে পড়ে রয়েছে। মৎস্যকন্যা মেল ভার্সন, এটা মেল ভার্সনের মৎস্যকন্যা। আর ওই দাদা হচ্ছে মন খারাপ করে কিন্তু ফিরে যাচ্ছে। অনেক টাকা দাম কিন্তু এই জালটা, বিশ্বাস করুন অনেক বড় জাল। অনেক কষ্টে কিন্তু জালের উদ্ধার করা গেছে। এখানে বড় একটা মস্ত বড় গাছ পড়েছিল এই ড্রেনের ওপর, কিন্তু যাওয়ার সময় কিন্তু এখানে কোনো অনুভূতি পাওয়া যায়নি। আর জলের স্রোত দেখুন, এই ধর ঘন্টু ধর এই দেখুন জাল কিন্তু পাওয়া গেছে। হাত দিয়ে জাল ধরে রাখতে পারেনি, তাহলে এই জাল খুঁটিতে পোতা থাকবে। এই দেখুন কি অবস্থা। একটা দুটো চুনোপুটি, হ্যাঁ কম জলের টান। এটা কিন্তু ভালো হলো, নদীর যত প্লাস্টিক ছিল সব কিন্তু, হ্যাঁ এই খুঁটি ছিল বলে সম্ভব হয়েছে, আর গাছটাও ছিল বলে। কি অবস্থা একদম। এই দেখুন আপনাদের বলেছিলাম না যে যাওয়ার সময় জলে আমরা যতটা তাড়াতাড়ি ভেসে গিয়েছিলাম, আসার সময় আমাদের কিন্তু তার থেকে বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে। কেননা চারিদিকে পুরো কাঁকড়, পুরো ব্লেডের থেকেও তীব্র নিখুঁত ধার। আর এই কাদার ধার ধরে আমরা যাচ্ছি, মানে বনের ধার ধরে। আর এই বনের যে শেকড় না, এই শেকড়ে অসম্ভব পরিমাণে কাঁকড় রয়েছে। এই দেখুন কোত্থেকে আমরা গলে গলে যাচ্ছি, দেখুন শুধু একবার। বাবা এই দেখুন এই গাছে সব কাঁকড় ভর্তি। এই দেখুন প্লেটের মতো ধার, পুরো এত নিখুঁত আর এত তীক্ষ্ণ। চলুন যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তীতে আপনাদের অন্য কোনো একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সুন্দরবনের এইরকম মুহূর্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনার এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বৃষ্টি হয়ে থাকে পরিবার পরিজনকে নিয়ে পারলে খিচুড়ি খেয়ে উপভোগ করুন। এই জলের স্রোত দেখুন একবার, বাবা পায়ের কোনো ব্যালেন্সই নেই, কোথায় পা পড়ছে। পুরো খালি হয়ে গেছে, দেখুন জলের রং দেখুন পুরো কালো হয়ে গেছে। মানে একটু আগে যে পুরো জল পুরো পরিপূর্ণ হয়েছিল, যেই স্লুইসের গেট হচ্ছে পুরো মানে ওপেন করে দেওয়া হয়েছে, পুরো খালি হয়ে গেছে। আর চারিদিক থেকে জল হু হু করে আসছে, মাঠ ঘাট পুরো চারিদিকে পরিপূর্ণ। আর জলের গতি দেখুন একবার,
মানে সুন্দরবনের পরিস্থিতি এই অবস্থা হয়, তাহলে যেসব মানুষজন বা যেসব দাদা ভাইরা কলকাতাতে থাকেন, মানে ওনাদের কি অবস্থা দেখুন, মানে চারিদিকে তাহলে জলের পরিস্থিতি কী রকম। কেননা আমাদের সুন্দরবনের সাইডে নদী রয়েছে, আর তাতেই এই অবস্থা। মানে সারা রাত ভোর বৃষ্টি হচ্ছে, মানে এই মুহূর্তে এখন কম রয়েছে, এখন প্রায় 12:30 নাগাদ এরকম বাজে। তাতে এখন মানে বৃষ্টি একটু বন্ধ রয়েছে, আর তাতেই এই অবস্থা হয়ে রয়েছে। আর আমরা রয়েছি এখন মাটির রাস্তাতে রয়েছি একদম, দেখুন।